চট্টগ্রামে রয়েছেন রাজীব বড়ুয়া। রাজীব, একটু আপনার কাছে জানতে চাই, বোর্ড পরীক্ষাগুলো বরাবরের মতো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হয়, সেই ক্ষেত্রে আসলে অভিভাবকরা কি বলছেন পরীক্ষার পরিবেশ নিয়ে? চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 5টি জেলা আছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। এই 5টি জেলায় 1,30,000-এর মতো শিক্ষার্থী এবার অংশ নিচ্ছে। আমরা কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে আসলে এখানে ছাত্রের চাইতে কিন্তু ছাত্রীর সংখ্যাই আসলে বেশি, বিশেষ করে এসএসসি পরীক্ষাতে। এবং যেহেতু যারা আবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এরা কিন্তু পিএসসি এবং জেএসসির মতো কোনো পাবলিক পরীক্ষা পায়নি, ফলে এসএসসি পরীক্ষাটাই হচ্ছে মূলত তাদের জন্য প্রথম পাবলিক পরীক্ষা। ফলে এই নিয়ে আসলে একটু অভিভাবক একটু চিন্তিত, যেহেতু এরকম বড় মাত্রায় আসলে পরীক্ষা দিচ্ছে তাদের সন্তানরা, এটা নিয়ে তারা একটু হয়তো ভাবছেন। এবং যারা পরীক্ষা দিতে এসছেন তারা বলছেন যে তাদের প্রিপারেশন ভালো, এবং যদিও এরকম প্রথমবারের মতো পাবলিক পরীক্ষা দিতে এসে তারাও একটু করে চিন্তিত আসলে কেমন হয়, তবে সবারই প্রিপারেশন তারা বলছেন ভালো। এবং এখানে যারা অভিভাবক তারা আসলে মূলত যে বিষয়টি নোটিশ করছেন বারবার সেটি হচ্ছে লোডশেডিং। তারা বলছেন যে তাদের যে ছেলেমেয়েরা আসলে পড়াশোনাটা ঠিকমতো করতে পারছে না, একমাত্র লোডশেডিং এর কারণে। চট্টগ্রামে প্রায় 7 থেকে 8 বার প্রতিদিনই আসলে লোডশেডিং হচ্ছে, এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টার উপরে আসলে এই লোডশেডিং থাকে, যার কারণে তাদের প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। তো আমরা এখন আছি চট্টগ্রামের খাস্তগির স্কুলের সামনে, এবং এখানে বিএনপির পক্ষ থেকে স্কুলের ঠিক বিপরীতে আপনারা তো দেখছেন যে ফুটপাতের মধ্যে শামিয়ানা টাঙিয়ে চেয়ার দিয়ে এখানে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এখন প্রচণ্ড রোদ। ফলে অভিভাবকরা যেহেতু তাদের সন্তানদেরকে কেন্দ্রে ঢুকানোর পরে এরপরে তারা অপেক্ষা করে থাকে পুরো পরীক্ষা পর্যন্ত, ফলে তাদেরকে অপেক্ষা করার জন্য এখানে বিএনপির পক্ষ থেকে একটা ব্যবস্থা করা হয়েছে। তো ফলে আমরা দেখছি যে চট্টগ্রামে 218টি কেন্দ্র আছে, যেখানে 1218টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই পরিমাণ স্টুডেন্ট তারা বিভিন্ন কেন্দ্রগুলোতে পরীক্ষা দিচ্ছে। এবং ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে, এবং তিনিও বলছেন যে আসলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন থাকে, বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে সেই ব্যবস্থা আসলে তিনি করছেন। তো ফলে প্রথমবারের মতো যারা পাবলিক পরীক্ষা দিচ্ছে সবার যেন পরীক্ষা ভালো হয়, এই বিষয়টি আসলে অভিভাবকরা চাচ্ছিলেন। সবার জন্য আসলে শুভকামনা। নিশ্চয়ই, আমাদের শুভকামনা রইল। চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া আমাদেরকে জানাচ্ছিলেন। রাজীব, আপনাকে ধন্যবাদ।